শুভ বিকেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি রত্না, সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল থেকে। নিশ্চয়ই তোমরা দেখতে চাইছিলে অনেক দিন ধরে যে আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাই জিজ্ঞাসা করছিল আমার বাড়ি কেমন। এই যে আমার বাড়ি, মাটির বাড়ি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ওপাশে আমাদের মন্দির, এপাশে আমাদের বাড়ি, আর হচ্ছে কি এপাশে আমাদের এই যে গোয়াল ঘর, যেটা তোমরা আগে দেখো সবসময়ের জন্য। উপরে দেখো কত সুন্দরভাবে হচ্ছে কি দেখেছো লাউ ডাঁটা হয়েছে উপরে। নিশ্চয়ই তোমরা দেখেছো কত সুন্দরভাবে লাউ ডাঁটা হয়েছে। এখন দেখো আমি চলে যাচ্ছি বাগানের দিকে, ঠিক আছে? চলো বাগানের দিকে যাওয়া যাক। ওখানে কীর্তন হচ্ছে শুভ রাস অষ্টমীর, মানে শুভ রাস পূজার শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সমস্ত বন্ধুদের জন্য। এখন দেখো আমি তোমাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি বাগানের দিকে চলে আসলাম। কত সুন্দর করে আজকের এক্ষুনি বাগান চষেছে। এই চষা মাটিতে আলু দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই ধারে পুকুর ঘাট। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওইটা আমাদের পানের বরজ, দেখতে পাচ্ছ? পানের বরজ পেপার দিয়ে ঢাকা রেখেছি, কারণ ঠান্ডা বাতাস এবং ঠান্ডা যদি কুয়াশা পড়ে তাহলে পানগুলো শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেছো পান গাছ লাগাচ্ছে ওখানটায় পুকুর পাড়ে। এই যে আমাদের পুকুর পাড়ের ঘাট, তোমরা নিশ্চয়ই জানো। দেখো পুকুরে মাছগুলো কীরকম খেলা করছে। চলো তোমাদেরকে দেখাই। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এগুলো সুপারি চারা আমাদের বিক্রি হয়। তোমাদের কাদের কাদের যদি সুপারি চারা লাগে অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? আর ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল রত্না কমেডি শর্টসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্লগ ভিডিওর জন্য সবাই চাইছিলে আমার আশেপাশের পরিবেশটা কেমন, তাই আমি আমার আশেপাশের পরিবেশটা তোমাদেরকে আমি দেখাতে চাইছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ। আর বেশি কিছু দেখাতে পারলাম না, নিশ্চয়ই তোমরা জানো। দেখো এই যে লাল বরবটি আমাদের গাছে খুব সুন্দর হয়েছে, কিন্তু তোলা হয়ে গেছে। আর একটা আছে, তোমরা কি কেউ খাবে? এই লাল বরবটি খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো। আর এই যে আমাদের গরু, এই যে আমাদের কৃষ্ণ, আর এই যে আমাদের দুষ্টু গরু, একদম খুব দুষ্টু, ঠিক আছে? চলো, এইটা আমাদের বাড়ি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা আগেই দেখেছো আমার বাড়ির প্রকৃতি দৃশ্যটা। এখন দেখো এই যে আমাদের রাস্তা, ওই মাথায়, ওই রাস্তার মাথায় তোমরা কি দেখতে পাবে? দেখতে পাবে না। ওই রাস্তার মাথার শেষে আমাদের পাকা রাস্তা। অত দূর থেকে আমাদের যেতে হয় মাটির রাস্তা। বর্ষাকালে খুব অসুবিধা হয়, কিন্তু এখন শীতকাল বলে এখন আমাদের সেরকম কোনো কিছু কাদা নেই। যখন বৃষ্টি হয় তখন প্রচুর কাদা হয়। এটা আমাদের ফুল গাছ লাগানো হয়েছে। আর এটাই কচু আছে, ওখানে লাল শাক দানা টানা সব পড়েছে। পুরো জঙ্গলের মধ্যে আমাদের রান্নাঘরটা, কলা গাছ, তারপরে পুরুল, এই সব ঝিঙা গাছ, সমস্ত গাছ দিয়েছে। আর এই গাছগুলো সব কেটে দিয়েছে গো, কি অবস্থা! ফুল গাছ কেটে দিল, তারপরে তুলা গাছ কেটে দিয়েছে আমার শ্বশুর বাগান করবে বলে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো এটা মাটি চষেছে, এই মাটিতে আলু দেওয়া হবে, পেঁয়াজ দেওয়া হবে, তারপরে রসুন আদা এগুলো তো সব চাষ করা হয় আমাদের বাড়িতে। তারপরে কিছু বেগুন চারা, তারপরে তুমি ধরো সব রকম চারা, কপি চারা, বিটকপি চারা সব লাগানো হবে। আর কি বলবো, আর তো কিছু বলতে পারছি না। তোমাদের সামনেটা আমি দেখিয়ে দিলাম, আমাদের বাড়ির সামনেটা। নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাটির ঘর। সবাই ভাবে যে রত্না দিদিভাইয়ের বাড়ি খুব বড় বাড়ি, কিন্তু না গো, আমার মাটির বাড়ি খুব সুন্দর। এটা আমাদের পাখার ঘর, এটা মাটির বাড়ি, বুঝেছো? এই যে আমাদের ঘরের পিছন ধারটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর প্রকৃতি পরিবেশ, এত সুন্দর প্রকৃতি পরিবেশ না, খুব ভালো। এ দেখেছো, তোমাদেরকে বলেছিলাম না লাউ গাছ, এই দেখো মানকচু দেখেছো, আরও বড় বড় আছে। ওই যে এলবেস্টার চালে লাউয়ের গাছ হয়েছে, লাউ পড়েছে গো, লাউ পড়েছে, দেখবে? ওই দেখো লাউ পড়েছে, ওই দেখো লাউ পড়েছে, দেখেছো? খুব সুন্দর লাউ পড়েছে। চিংড়ি, কচি লাউ, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে খেলে কেমন লাগে বলো? দেখেছো বাগান, শুধু দেখেছো কত সুন্দর করে পরিবেশ। আর ওই যে সোনালি ধানের ক্ষেত, সোনালি ধানের ক্ষেত, বলো কেমন লাগছে তোমাদেরকে? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের রত্না দিদিভাইয়ের ব্লগ কেমন লাগলো। দেখো কলা গাছে ঝিঙে বাইছে। আর কি বলবো তোমাদেরকে, আর তো কিছু বলতে পারছি না। আমি তো নতুন, সেভাবে ব্লগ বানাতে চাই না। আর তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব,
যে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো। আর এইগুলো দেখো সব চারা, এইগুলো সব চারা, ওই যে মাটি চষেছে বললাম না, এইগুলো সব চারা, কপি চারা, মূলোর শাক, সব রকম চারা আমাদের পান বরজের পিছনে লাগানো হয়েছে। নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো আমার বাগানের পরিবেশটা কেমন। শুধু দেখেছো গাছে কিরম পুরুল ঝুড়েছে, দেখো 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 পুরুল ঝুড়েছে, পুরুল পুরুল, যেগুলো কচু আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে খেলে খুব ভালো লাগে। আমাদের এখানে মিনিমাম তোমাদের একটা কথা বলবো, সুন্দরবন মানে আমাদের সুন্দরবনে কোনো জিনিস কিনে খেতে হয় না, সমস্ত জিনিস কিন্তু আমাদের মানে কি বলবো, সমস্ত জিনিস ঘরের গাছেই থাকে, ঠিক আছে। তুমি পুঁই শাক, কচু, আলু, পেঁয়াজ, রসুন, আদার থেকে, লঙ্কার কাছ থেকে, এই দেখো আমাদের বস্তায় দেখেছো কত সুন্দর করে লঙ্কা গাছ দিয়েছি, দেখেছো বস্তায় বস্তায় লঙ্কা গাছ। এই লঙ্কাগুলো যখন হবে না, একটা লঙ্কা খেলে মাথা ঘুরে যাবে, এত ঝাল। আর এইগুলো তো বলতেই হবে না, এগুলো কি কি লঙ্কা চারা বলো তো। এইগুলো তো আমি লঙ্কা চারার নাম জানি না, কিন্তু এই একটা লঙ্কায় 10 জন খাবে, এত ঝাল পরিমাণ এই লঙ্কাগুলোর, জানো তো। ঠিক আছে, চলো সবাই টাটা বাই বাই। আমি এবার জামা কাপড় তুলবো, অনেক কাজ পড়ে আছে, তাই তোমাদের সাথে বেশিক্ষণ থাকতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো, ঠিক আছে। আর অবশ্যই আমার ভিডিওর অ্যাডগুলো সবাই দেখবে, আর পুরো ভিডিও কেমন লাগলো সবাই একটু জানাবে, ঠিক আছে। টাটা, সবাই ভালো থেকো।